অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে দেশকে একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া। 3 মাসের মধ্যে একটি সরকারের অনেক কিছুই কিন্তু দৃশ্যমান হওয়ার কথা ছিল। মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদাগুলো এখন পর্যন্ত এই সরকার পূরণ করতে পারেনি। যেই সমাজের মানুষ তার গুণী ব্যক্তিদের ভুলে যায়, তাদেরকে সমাজের মানুষ বলা হলেও তাদেরকে ভালো মানুষ বলা যায় না। আব্দুর রহমান বিশ্বাস সাহেব বাংলাদেশের গৌরব ছিলেন। গুণীজনদেরকে যেই সমাজ স্মরণ করে না, মনে করতে পারে না, সেই সমাজে কোনোদিন উন্নয়ন সাধিত হয় না। যেই সমাজের মানুষ তার গুণী ব্যক্তিদের ভুলে যায়, তাদেরকে সমাজের মানুষ বলা হলেও তাদেরকে ভালো মানুষ বলা যায় না। আব্দুর রহমান বিশ্বাস সাহেব বাংলাদেশের গৌরব ছিলেন, কিন্তু তার নিজ এলাকায় যদি তাকে স্মরণ করা না হয়, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কেন স্মরণ করবে? টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, বারবার নির্বাচিত এমপি হতে পারে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতির পদ অলংকৃত করা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অত্যন্ত সম্মানের বিষয়। কারণ তিনি চুরি করা কোন ভোটে, ভোট ডাকাতের কোন ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হন নাই। তিনি ভোট ডাকাতের নির্বাচিত হয়ে জাতীয় সংসদের স্পিকার হন নাই। তিনি মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মানুষের ভালোবাসার ভোটে। আপনারা একজন মানুষ পাবেন যিনি তার জীবনের প্রথম দিনে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করেছেন রাজনীতি। তার তো আমরা ফেসবুকের মাধ্যমেও স্মরণ করতে পারতাম, কিন্তু সেটাও আমরা করি নাই। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এই যে বর্তমান যে সরকার, এই সরকার কিন্তু নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 3 মাসের মধ্যে একটি সরকারের অনেক কিছুই কিন্তু দৃশ্যমান হওয়ার কথা ছিল। কিছু দৃশ্যমান হয়েছে এবং অনেক কিছু দৃশ্যমান হয় না বলে আমি মনে করি। বর্তমান সরকারের 3 মাস শেষ হয়েছে, আমি মনে করি না খুব বেশি সময়, কিন্তু এতটুকু মনে করি মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদাগুলো এখন পর্যন্ত এই সরকার পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য যেই ধরনের কার্যক্রম করা দরকার, সরকার সেই কার্যক্রমগুলো এখনো পরিচালিত করতে পারেনি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে দেশকে একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া। সেই জন্য যেই রকম একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা দরকার, সেই রোডম্যাপ কিন্তু এই সরকার এখনো ঘোষণা করেনি। হাট, বাজার, ঘাট, মাছের বাজার, তারপর লঞ্চ ঘাট, স্টিমার ঘাট, এই সমস্ত জায়গায় দখলদারিত্ব এবং চাঁদাবাজি কিছু লোক করছে, করে বিএনপির বদনাম ছড়ানোর চেষ্টা করছে। এই সম্পর্কে আপনারা খুব সতর্ক থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17.5 বছর যেই রক্তক্ষয়ী গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন হয়েছে, যেই আন্দোলন গত জুলাই আগস্টে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় হাজার হাজার তরুণ যুবকের রক্তের মধ্য দিয়ে সফল হয়েছে, এই রক্তে রঞ্জিত বিপ্লবের চেতনাকে যাতে কেউ নস্যাৎ করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যেই স্বপ্ন নিয়ে এই দেশের মানুষ গত 17 বছর সংগ্রাম করেছে, সেই স্বপ্ন যাতে কেউ নষ্ট না করতে পারে, অবশ্যই যদি কোনো চাঁদাবাজ, লুণ্ঠনকারী, ধান্দাবাজদের আপনারা পান, আপনার প্রশাসন হাতে তুলে দিবেন। যারা চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করবে, তারা কোনোদিন বিএনপির পরিচয়ে পরিচিত হতে পারে না।